আচ্ছা, ফার্স্টে তাহলে ওডি নিয়ে বলি। ওডি হচ্ছে গিয়ে আমাদের একটা সাজেশন দিছিল লাস্টে অ্যাসাইনমেন্টের নামে। ওইটাই হচ্ছে গিয়া স্যার যে যে ম্যাথ গুলো বলছিল হুবহুই ওইগুলাই আসছিল আমাদের ফাইনালসে। তো সবার আগে আমি বলবো যে কেউ ও, তোরা স্যারকে ফোন দিয়ে আগে জিজ্ঞেস করে নেওয়া বেটার যে স্যার মানে এক্সাম রিটেক এক্সামটার জন্য কিভাবে কি পড়বো আর সামথিং। উনি বলে নাকি যে এই অ্যাসাইনমেন্টটাই ভালো মতো পড়তে নাকি, বুঝছ না? আগে ক্লিয়ার হয়ে নেওয়া বেটার। তো এই অ্যাসাইনমেন্টের বা সাজেশনে হচ্ছে গিয়ে যে যে চ্যাপ্টার গুলা যে যে ম্যাথ গুলা দাগায় দিছিল প্রত্যেকটা চ্যাপ্টারের ওগুলা থেকেই হুবহু আসছিল আমাদের ফাইনালসে। একদম ডিজিটও চেঞ্জ করে না এরকম। তো ওই ম্যাটেরিয়ালস গুলাই এই যে এই অ্যাসাইনমেন্টের ওগুলাই আমি হচ্ছে গিয়ে এই যে একটা ড্রাইভ লিংক দিব ওইটার মধ্যে, এই যে এই ফোল্ডারের মধ্যে দেওয়া আছে। এই যে এটা যেটা, এটা হচ্ছে গিয়ে এই পিডিএফটা যে ওডি সাজেশনস। তারপরে এই পিডিএফ যেটা সাজেশনস দাগানো বুক, এটা হচ্ছে গিয়ে বইয়ের মধ্যে ওই ম্যাথ গুলো দাগানো আছে আর কি, কোন কোন ম্যাথ গুলো প্রত্যেকটা চ্যাপ্টারে। আর লাস্টলি এই যে পিডিএফ গুলা এগুলো হচ্ছে গিয়ে আমার নিজের করা ডিটেল সলিউশন। বইয়ের মধ্যে অনেক লাইন স্কিপ করা থাকে আর হচ্ছে গিয়া বোঝা যায় না কিভাবে কি করতেছে, একদম ডাইরেক্ট লাইন স্কিপ করছে। তো সো অনেক সময় অনেক সমস্যা হয়েছে, আমারও সমস্যা হয়েছিল ম্যাথ গুলা বুঝার ক্ষেত্রে। একটু কমপ্লিকেট বাট অনেক ইজি, বুঝছো? এমন না যে খুব টাফ কিছু, টাইপ ওয়াইজ জিনিসগুলা ডিটেল সলিউশন দেখলে আই গেস বুঝে যাওয়ার কথা। আর এই যে একটা চ্যাপ্টার যেটা হচ্ছে গিয়ে আমিও নিজেও ডিটেলস করি নাই, সেটা হচ্ছে গিয়ে এই যে এটা মেবি এক্সপ্লেইন ড্যাম্পড, আন্ডার ড্যাম্পড, ক্রিটিক্যালি ড্যাম্পড। এটা বইয়ের মধ্যে যা আছে ওইটাই হচ্ছে গিয়ে দেখে নিস ওই পিডিএফ থেকে, এই যে এই পিডিএফ এর মধ্যে। আর বাকিগুলো সবগুলোই মানে মেইনলি ফার্স্টে কি করবি, এই হচ্ছে সাজেশন দাগানো বুকটা বের করবি। দেন হচ্ছে গিয়ে এটার থেকে হচ্ছে গিয়ে যে ম্যাথ গুলো আমি ডিটেলসে করছি ওগুলো হচ্ছে গিয়ে সলিউশনটা ডিটেলস দেখে বুঝা বুঝা আর কি, টাইপ ওয়াইজ ওগুলো মানে করতে করতে মুখস্থ করে ফেলা আর কি। আমি বলবো না ডাইরেক্ট মুখস্থ কর, তাইলে তো যদি একটু ঘুরায় দেয় বুঝবি না। বাট হচ্ছে থিওরি ওয়াইজ মানে এক একটা টাইপ ওয়াইজ এই ম্যাথ গুলার বই থেকে দেখে, থিওরি উপরেও দেওয়া আছে এই যে এই বইয়ের শুরুতেই, ওই থিওরি গুলো দেখে দেখে দেন হচ্ছে গিয়ে ডিটেল সলিউশন দেখলে আই গেস বুঝে যাওয়ার কথা, ঠিক আছে? তো এই আর কি, ওডি অনেক ইজি ছিল আমাদের ফাইনালসে, ওডি তেমন কমপ্লিকেটেড কিছু হয় না। ঝামেলা লাগছিল হচ্ছে গিয়া ওই যে ভেক্টর সিলেবাসে। তো আশা করি বুঝে ফেলছিস কিভাবে কি পড়তে হবে। মেইনলি এটা হচ্ছে গিয়া সাজেশন, আর এটা হচ্ছে গিয়া সাজেশনের দাগানো। আর এইখান থেকে হচ্ছে গিয়া তোরা দেখা নিস আর কি, ওই ডিটেল সলিউশন গুলো ওইভাবে দেখা হচ্ছে গিয়া জাস্ট করে নিবি। এই তো। ভেক্টর নিয়েও নতুন মানে ওইভাবে ইয়া সেম কথাই যে আগে স্যারকে কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করে নিস যে হচ্ছে গিয়ে কিভাবে কি প্রিপারেশন নিতে হবে। যেটা আমি শুনছিলাম যে ওয়ান ওয়ান এর রেফার এক্সামে উনি হচ্ছে গিয়ে মিড থেকেও জিনিসপাতি দিয়ে দিছিল। তো শুরুতেই একটা পোর্শন যদি তুই না পারোস মানে জিনিসটা একটু উইয়ার্ড না? স্যার থেকে আগে ফোন দিয়ে মানে ভালোভাবে সিলেবাসটা জেনে নেওয়া উচিত যে ওই যে ফাইনালসে যেরকম আসছে ওই গুলাই সাজেশন নাকি। আর হচ্ছে গিয়ে আমি আমার কাজটা কইরা দিই আর কি, যে ফাইনালে কি আমাদের সাজেশন ছিল আর সিলেবাস ছিল ওইটা বুঝাই দিই। এটা হচ্ছে গিয়ে এই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। তো এটার মধ্যে হচ্ছে গিয়ে যে যে পিডিএফ গুলো আছে, তো সবচেয়ে প্রথমে পিডিএফ যেটা খুলবি সেটা হচ্ছে গিয়ে এই যে এটা ইলিয়াস স্যার সাজেশনস আলিফ এসে, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন ম্যাথ গুলা লাগবে ওগুলো হচ্ছে গিয়ে দেওয়া আছে, বললেই বোঝা যাবে। আর হচ্ছে কি এরপর আমি একটা ভিডিও আর একটা ক্লিপ লাগাই দিব যেটা আমি ওই ফাইনালস এর টাইমে করছিলাম, যে কোনটা কিভাবে কোন পিডিএফ এ আছে ওটা ডিটেলস দেওয়া আছে ওইটাতে। তা আমি এক্সট্রা দাগাইছিলাম কারণ হচ্ছে গিয়ে স্যার আমাকে অনেক এক্সট্রা বলছিল। তো পরে ওইটা হচ্ছে গিয়ে এই পিডিএফ দেখে আমি আবার হচ্ছে গিয়ে সবাইকে ক্লিয়ার করে দিছি যে এক্সট্রা দাগাইছি, এক্সট্রা গুলা না পড়তে পড়ে জাস্ট এইটাই যে যে নাম্বার গুলা বলা আছে। যেমন ধরে যে চ্যাপ্টার 6 এক্সাম্পল 2 3 4 দেওয়া আছে, হয়তো স্যার আমাকে আরো দুইটা এক্সট্রা ম্যাথ বলছিল, 5 6 ও বলছিল, আমার ওই পিডিএফ গুলাতে 5 6 হয়তো দাগানো আছে। সো ওইটা ফলো না কইরা এইটা খুলে দেন প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে মানে খুলে খুলে প্র্যাকটিস করিস, এই আর কি। ফার্স্টে এই দাগানো গুলো সবগুলা করতে চাইস না, এই আর কি। বুঝতে পারছস? তো এইটা হচ্ছে গিয়া ওই যে মেইন সাজেশনটা, আর বাকি এগুলো হচ্ছে গিয়া ওই বাকি ম্যাটেরিয়ালস যে যে পিডিএফ গুলা লাগবে অ্যাকচুয়ালি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে কিছু ম্যাথের সলিউশন বা এক্সারসাইজের
সলিউশন দেওয়া নাই। সো ওগুলো হচ্ছে গিয়ে এই যে ডিসকর্ডের সেমিস্টার টু ম্যাথ এই চ্যানেলটার মধ্যে আমি হয়তো কিছু সলিউশন দিছিলাম ওই টাইমে, কইরা কইরা। তো ওগুলো একটু দেখে নিস, ডিটেলস সলিউশন দেওয়া আছে। যেমন এই যে হাতে লেখা তিনটা ম্যাথ, যেটা ওইটার সলিউশন কিন্তু দেওয়া ছিল না, আমি পরে কইরা দিছিলাম। তো এইগুলো একটু নিজ দায়িত্বে কইরা নিস, কারণ ছবি তো ছবি এগুলো আবার আমার ডাউনলোড কইরা দেন আবার পিডিএফ করা অনেক ঝামেলা ছিল। তো এই জন্য একটু জাস্ট ডিসকর্ডে কষ্ট করে ঢুইকা এগুলো একটু দেখে নিস, দেখলেই বুঝতে পারবি সবগুলো হেডলাইনে দেওয়া আছে কোনটা কিসের সলভ, এই আর কি। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, আমি হচ্ছে গিয়া এই যে সিলেবাসটা ভেক্টরের অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হইতেছে আলিফের পিডিএফটা দেখে, যে কোন পিডিএফ এ কি আছে অর সামথিং লস্ট হয়ে যাইতেছে অনেকে, বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, যে যে টপিক কোন কোন পিডিএফ এ কোন কোন টপিকটা আছে আমি শর্টে বলে দিই, সমস্যা নাই। তো ফার্স্টে হচ্ছে গিয়ে এই যে গস, তারপরে গ্রিনস থিওরেম, স্টোকস থিওরেম, এই টপিকটা আছে। এই টপিকটা হচ্ছে গিয়া এই যে ফার্স্ট পিডিএফ আমি যেটা ডিসকর্ডে দিছিলাম, চ্যাপ্টার 6 গ্রিনস গস, এই পিডিএফটাতে আছে আর কি। সো ওইখান থেকে এই টপিকটা পড়তে হবে। আর আলিফের পিডিএফ এ যেগুলা বলা আছে নাম্বার গুলা, ওগুলাই বেশি ইম্পর্টেন্ট, সো ওগুলাই দেখে নিস। আমি যেগুলা দাগাইছি হয়তো এক্সট্রা দাগায় ফেলছি, কারণ স্যার আমাকে বলছিল এক্সট্রা এক্সট্রা। তো এই পিডিএফ দেখে জাস্ট ওই পিডিএফ থেকে হচ্ছে গিয়ে জিনিসগুলা পড়ে ফেলতে হবে, এই আর কি। তো ফার্স্ট টপিক গেল গ্রিন গস এগুলা। এরপরে যে টপিকটা আছে এই যে পেজ 140, 141, 142, এইগুলা হচ্ছে গিয়া তোর ইয়ার এই পিডিএফ টাতে আমি বলি, গ্র্যাড ডাইভারজেন্স কার্ল এই পিডিএফ টাতে। এই পিডিএফ এর মধ্যে থেকে যে যে নাম্বার গুলা ওর পিডিএফ এ বলা আছে ওগুলা জাস্ট পড়তে হবে। এটা ডিসকর্ডে আছে হচ্ছে গিয়ে এই যে এই পিডিএফটা, ঠিক আছে, সেকেন্ড পিডিএফ। এরপরে গেল হচ্ছে গিয়ে আহ দুইটা টপিক গেল। এই যে এই টপিকটা যে পিডিএফ যেটা তিনটা হাতে লেখা, তারপর হচ্ছে গিয়া চ্যাপ্টার 5.16 সিটি আদার ম্যাথস, থ্রি হ্যান্ড রিটেন ম্যাথস দাগায় দেওয়া। তো থ্রি হ্যান্ড রিটেন ম্যাথস যেটা, ওটা হচ্ছে গিয়ে এই যে ডিরেকশনাল ডেরিভেটিভ যে পিডিএফটা আছে ওইটাতে আছে। এই যে এই ম্যাথ গুলা, এই তিনটা হচ্ছে গিয়া তিনটা হাতে দাগানো ম্যাথ। এরপরে হচ্ছে গিয়ে আমার যে চ্যাপ্টার 5.16, এটা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিছিলাম ডিসকর্ডে, এই যে চ্যাপ্টার 5.16 এক্সারসাইজ, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ডিরেকশনাল ডেরিভেটিভের নিচেই আছে। এরপরে হচ্ছে গিয়ে কই গেল, পেজ 341 অনওয়ার্ডস, ম্যাথ 76 77, এই দুইটা যেহেতু ডাইরেক্টলি বলছে, তার মানে এই দুইটা হচ্ছে গিয়া মানে একদম প্রায় কনসাইজ সাজেশন যেটা হয় আর কি, হয়তো এই দুইটা থেকে একটা দিয়ে দিছে। এই যে 341 342, এই যে 76 নাম্বার ম্যাথ, 77 নাম্বার ম্যাথ, ঠিক আছে। তো গেল এই টপিক, এই পিডিএফ থেকেও যেটা যেটা লাগবে হয়ে গেছে। এরপরে আছে হচ্ছে গিয়া টর্ক টর্শন। টর্ক টর্শনের মধ্যে বলছে টর্শনের ডেফিনেশনটা লাগবে, ফ্রন্ট পেজে প্রুফটা লাগবে, আর হচ্ছে গিয়ে আহ 28 নাম্বারটা বাদ দিতে বলছে, 23 নাম্বারটা ইম্পর্টেন্ট বলছে, ঠিক আছে। আর দাগ দেয়াগুলা করতে বলছে। 23টা যেহেতু ইম্পর্টেন্ট বলছে, অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তো এটা কোন পিডিএফ এ আছে, এটা হচ্ছে গিয়ে এই যে টর্ক টর্শন ট্যানজেন্ট নরমাল এইটাতে। তো এই যে এটাতেও দাঁড়াও দেখাই। এটাতে হচ্ছে গিয়ে এই যে প্রথমে প্রুফটা দেওয়া আছে, দেন হচ্ছে গিয়ে ওই যে ডেফিনেশন গুলা, ওগুলা হচ্ছে গিয়া কই গেল, এই যে আমি লিখে দিছিলাম টর্শন ডেফিনেশন। তারপরে 23 নাম্বার ম্যাথ, এই যে এটা 23 নাম্বার ম্যাথ ইম্পর্টেন্ট। তারপরে দাগানো আছে কতগুলা কালো কালো কালি দিয়ে। আর 28 নাম্বারটা লাগবে না স্যার বলছে আলিফকে, তো এটা বাদ দিলেও হবে আই গেস। এরপরে হচ্ছে গিয়ে লাস্টে ভলিউম ইন্টিগ্রাল এই টপিকটা। তো এইটা হচ্ছে গিয়ে এই যে এই পিডিএফ এ ভলিউম ইন্টিগ্রাল নামই পিডিএফটার, ভলিউম ইন্টিগ্রাল। তো এইটার থেকে হচ্ছে গিয়ে যেগুলো ও যে ওর পিডিএফ এ বলা আছে 1 2 3 নাম্বার, আমি 4 নাম্বারও দাগাইছি কারণ আমাকে এক্সট্রা বলছিল। আমি বারবার বলতেছি যেটা হচ্ছে গিয়ে জাস্ট ওর পিডিএফ থেকে টপিকের হচ্ছে গিয়ে নাম্বার গুলা দেখে, যে যে পিডিএফ আমি দিছি ওখান থেকে শুধু ওই নাম্বার গুলো প্রাইমারিলি ওগুলাই করুক, কারণ এর বেশি টাইম পাওয়ারও উচিত না, আমি পাইতাছি না। আর ওডিটা ভালো করে করা, কারণ ওডিটাতে পার্শিয়াল অনেক দেয় আর ইলিয়াস স্যার পার্শিয়াল দেয় না। তো অনেক কিছু মাথায় নিয়ে গিয়েও লাভ নাই, কারণ হচ্ছে গিয়ে একটা ম্যাথ তুই 90% ঠিক করেও লাভ নাই, জিরোই পাবি। তার চেয়ে যতটুকু করবি 100% ভাবেই করে যাইস, বেটার অপশন, এই আর কি। তো এই তো এইগুলাই হচ্ছে এই কয়েকটা পিডিএফ, এই আলিফের পিডিএফ থেকে জাস্ট নাম্বার গুলা দেখবি, আর এই যে ম্যাথ করা লাগবে এই পিডিএফ, এই পিডিএফ, এই পিডিএফ, এই পিডিএফ, এই পিডিএফ, এগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলা, ঠিক আছে। আমি ডিসকর্ডেও টপিকের নামগুলো আবার বলে দিছিলাম। তো এইগুলাই মেইন কথা, আলিফের সাজেশন এইটা সিমিলার, তারপরে এই যে 21-এর কোশ্চেনও দিয়ে দিছিলাম রেফারেন্স হিসাবে যে কি কি টপিক এগুলা। লাস্ট ইয়ার দেখা গেছে গস ডাইভারজেন্স ল থেকেই 25 মার্ক দিয়ে দিছে।
তো এটা অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট, আমাকেও বারবার বলছে গজ ডাইভারজেন্সটা ইম্পর্টেন্ট, গজ ডাইভারজেন্সটা ইম্পর্টেন্ট। তো এই আর কি, আশা করি এখন সবাই সিলেবাসটা বোঝা উচিত, ঠিক আছে? খুবই কম লাগতাছে এখন, যদি আলিফেরটাই হয় তাহলে খুবই কম সিলেবাস, সমস্যা হবে না আশা করি। এই তো, আর যদি কারো কোনো সমস্যা হয় অবভিয়াসলি আমাকে নক দিলেই হবে, ঠিক আছে? এইটুকুই ছিল। বেস্ট অফ লাক। আর একটু প্র্যাকটিস ট্র্যাকটিস করে যাইস, আশা করি স্যার ইজি জিনিস দিবে। ভয় না পায় জাস্ট করতে থাক, তাইলেই হবে।